আমরা যে কোনো দ্বীপকে জেনে থাকি নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি হিসেবে, কিন্তু আজ আমরা জানাবো একটি অদ্ভুত জনমানবহীন দ্বীপ সম্পর্কে, যে দ্বীপের পুরোটা জুড়েই রয়েছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ, শুধু সাপ আর সাপ। চলুন শুরু করা যাক। এমন অদ্ভুত দ্বীপটি ব্রাজিলের সাও পাওলো থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটির নাম ইলহা দা কুইমাদা গ্রান্ডি। 4,30,000 বর্গমিটারের ছোট এই দ্বীপটিতে প্রায় 5 লক্ষ সাপের বাস, অর্থাৎ প্রতি 1 বর্গমিটারে প্রায় একটি করে সাপ রয়েছে। এই দ্বীপের বেশিরভাগই রেইন ফরেস্টে ঢাকা। ধারণা করা হয় প্রায় 10,000 বছর পূর্বে সমুদ্রের পানি বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়ে এবং অনেক সাপ সেখানে আটকা পড়ে দ্বীপটি সাপে ভরে যায়। দ্বীপের আবহাওয়া সাপের বসবাসের উপযোগী হওয়ায় সাপেরা এই দ্বীপে দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। ধারণা করা হয় প্রতি 1 স্কয়ার মিটারে 5টি করে সাপ রয়েছে। তবে সাও পাওলোবাসীরা মনে করে যে দ্বীপটি অভিশপ্ত। দ্বীপটিতে সরকারিভাবে কোনো লোকজনের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কেননা দ্বীপটিতে গেলে কেউ আর জ্যান্ত ফিরে আসে না। শুধুমাত্র ব্রাজিলের নৌবাহিনী এবং গবেষণার কাজের মানুষজন ছাড়া দ্বীপটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ। সাও পাওলোবাসীদের মুখে মুখে অনেক উপকথা শোনা যায়। তাদের অনেকের ধারণা ডাকাতেরা ডাকাতি করে সোনাদানা এই দ্বীপে লুকিয়ে রাখত। সেখানে তারা কিছু সাপ ছেড়ে দিয়েছিল যেন ভয়ে দ্বীপটিতে কেউ প্রবেশ না করে, এবং সেখান থেকেই বংশবিস্তার করে পুরো দ্বীপ সাপে ভরে গেছে এবং সাপেরা ডাকাত দলকেও মেরে ফেলেছে। আবার অনেকে মনে করে দ্বীপটিতে রাজার গুপ্তধন লুকানো আছে। অনেকেই গুপ্তধনের খোঁজে দ্বীপটিতে ঢুকে আর ফিরে আসে না। সাপের কামড়ে তাদের মৃত্যু হয়। দ্বীপটিতে প্রচুর মানুষের কঙ্কাল করটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয়রা মনে করে গুপ্তধন যে লুকিয়ে রেখেছে তার অভিশাপেই এত মানুষ মৃত্যুবরণ করে। অনেক গুপ্তধন শিকারী বলেছেন যে তারা রাতের বেলা দ্বীপটি থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়েছেন। দ্বীপটিতে প্রায় 4,000 বিষধর সাপের পাশাপাশি পৃথিবীর সবথেকে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেড বাস করে। অন্যান্য সাপের বিষের তুলনায় গোল্ডেন ল্যান্সহেডের বিষ 5 গুণ বেশি শক্তিশালী। এই দ্বীপের অন্যান্য সাপে কামড়ালে মাথা ঘোরা শুরু হবে, সমস্ত শরীর ব্যথা করবে, নাক মুখ দিয়ে রক্ত আসবে এবং সাপে কাটা মানুষটি 10 মিনিটের মধ্যে মারা যাবে। কিন্তু গোল্ডেন ল্যান্সহেড এতটাই ভয়ানক ও বিষাক্ত যে এর কামড় খেলে শরীরের মাংস পর্যন্ত গলে যায়। গোল্ডেন ল্যান্সহেড প্রায় 3 থেকে 6 ফুট হয়ে থাকে এবং এদের গায়ের রং উজ্জ্বল হলুদ ও বাদামি বর্ণের। এদের মাথা খুবই তীক্ষ্ণ, তাই এদের ল্যান্সহেড ভাইপার নামেও ডাকা হয়। স্নেক আইল্যান্ডে প্রায় 41 প্রজাতির পাখি প্রচুর পরিমাণে বাস করে। এই পাখিরাই হচ্ছে সাপেদের প্রধান খাদ্য। বিশ্রাম নেয়ার জন্য এবং কখনো কখনো ঝড়ের হাত থেকে বাঁচার জন্য অতিথি পাখিরা এই দ্বীপে আশ্রয় নেয় এবং সাপেদের খাবার হিসেবে পরিণত হয়। জনমানবহীন দ্বীপটিতে নাবিকদের সুবিধার জন্য একটি লাইট হাউস নির্মাণ করা হয়েছিল এবং তাতে ব্রাজিলিয়ান নেভির এক অফিসার দায়িত্বে ছিলেন। তিনি পরিবার নিয়ে সেখানে থাকতেন। কিছুদিন পর নেভির লোকজন গিয়ে সেখানে তাদের লাশ দেখতে পান এবং পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। তারপর থেকে সেখানে অটোমেটিক সিগন্যাল ব্যবহার করা হয় এবং নেভির প্রশিক্ষিত লোকেরা সেখানে বছরে একবার আসেন। তো বন্ধুরা, আজ আর নয়, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।